এবারে হাওর পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই নেত্রকোনাতে যাব, সেখানে আছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ এবং ব্রাহ্মণবাড়িয়াতে আছেন প্রকাশ দাস। আকাশ, আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি নেত্রকোনায়, কৃষকরা কি মাঠে ফিরতে পারছেন? শ্রেয়া, আমাদের নেত্রকোনায় কিন্তু এ পর্যন্ত প্রায় 85% যে বোরো ধান সেটি কর্তন হয়েছে কৃষি বিভাগ বলছে, এবং বাকি 15% নেত্রকোনা 10 উপজেলার যে হাওর ছাড়াও যে উঁচু জমিতে যে বোরো ফসল আবাদ করা হয়েছে সেগুলোর ধান এখনো রয়েছে, এবং এই ধান কিন্তু পুরোদমে কৃষকরা কাটতে শুরু করেছে। কারণ গত এক সপ্তাহ ধরে টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে কিন্তু কৃষকরা অনেকটাই দ্রুত সময়ের মধ্যে তাদের ধান কাটছেন, মাড়াই করছেন এবং শুকানোর চেষ্টা করছেন। আমার পেছনে যে ফসলের ক্ষেতগুলো দেখছেন, এটি আধা পাকা ধান, এগুলো আগামী 2-3 দিন বা এক সপ্তাহ সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু কর্তন শুরু হবে। এবং এই কৃষি বিভাগ বলছে যে আগামী ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 4 থেকে 5 দিন অথবা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে নেত্রকোনার সকল যে বড় ফসল সেটি কর্তন সম্ভব হবে। এখন নেত্রকোনার হাওরে কিন্তু ব্রি 29 জাতের যে ধান সেটি শুধুমাত্র রয়েছে, এবং কৃষকরা এই বলছেন যে আগামী এক সপ্তাহ যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে নেত্রকোনার যে সেটি কিন্তু সম্পূর্ণভাবে কর্তন করা সম্ভব হবে। এবং আরেকটি হাওরের যে ক্ষয়ক্ষতির একটি তথ্য দিতে চাই। এবারে যে অকাল বন্যা এবং সৃষ্ট জলাবদ্ধতায় কিন্তু হাওরের প্রায় 22,000 হেক্টর জমির বড় ফসল কিন্তু পানিতে নষ্ট হয়েছে, এবং এই হাওরে এক বিশাল ক্ষতি। কারণ প্রতি বছরে একটি মাত্র ফসল কিন্তু হাওরের এই বোরো ধানের উপর নির্ভর করে হাওর এলাকার কৃষকদের যাপিত জীবনের সব ধরনের খরচ। তো এই বছর এই ক্ষতির যে ধন্যবাদ আকাশ। এবারে আমরা ব্রাহ্মণবাড়িয়ার খবর জানবো, সেখানে আছেন প্রকাশ দাস। প্রকাশ, আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার কি পরিস্থিতি? শ্রেয়া, কয়েকদিন আগেও যেখানে কষ্টের ফসল ঘরে তোলা নিয়ে কৃষকদের মাঝে এক ধরনের শঙ্কা ছিল, সেই আবহাওয়া অনুকূলে আসার পর কিন্তু সেই সংখ্যা কিছুটা হলেও কমেছে। আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি ব্রাহ্মণবাড়িয়ার আকাশ কিন্তু অত্যন্ত ঝলমলে, যে কারণে মেদির হাওরের যে পানি রয়েছে সেটা অনেকাংশেই কমেছে, এবং সেখানে যে উচ্চ এবং মধ্যভাগের জমিগুলো রয়েছে সেগুলোর ধানও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো কৃষকরা কিন্তু প্রতিদিন ছুটছেন, যেখান থেকে যতটা সম্ভব হচ্ছেন তারা কিন্তু সেই ধান কেটে আনার চেষ্টা করছেন। এবং হাওর পরের যে গালা রয়েছে সেখানে কিন্তু ধান মাড়াই, শুকানো সহ সব ধরনের কাজ কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ধান থেকে চাল রূপান্তর করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু এই গালাগুলোতে ধান আনা হচ্ছে, এবং ধান শুকানোর যে ব্যস্ততা তা কিন্তু আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি। তবে একটি বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধানগুলো পানির নিচে তলিয়ে থাকার কারণে এখন যে ধানগুলো কেটে আনা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা বিবর্ণ, প্রায় নষ্ট বললেই চলে। আর চলতি বোরো মৌসুমে নাসিরনগর হাওরে প্রায় 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত 285 হেক্টর ধানি জমিকে কিন্তু স্থায়ী ক্ষতিগ্রস্ত হিসেবে দেখানো হয়েছে। এবং কৃষক বিভাগ থেকে বলা হচ্ছে যে আর নতুন করে কিন্তু কোনো ধানি জমি তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু এখন আকাশ ভালো রয়েছে, এই আকাশ ভালো থাকলে যে অবশিষ্ট ধানগুলো রয়েছে কৃষকরা কিন্তু সেগুলো কেটে নিয়ে আসবেন। তো কৃষকরা বলছেন যে আসলে তারা শত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু তারা হাওরে ছুটছেন, ধানগুলো কেটে আনছেন, যাতে কিছুটা হলেও তাদের যে ক্ষতি রয়েছে সেটা কমিয়ে আনা যায়। শ্রেয়া, ধন্যবাদ প্রকাশ। দর্শক, হাওরের কৃষকদের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনায়।